হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। ঔরঙ্গাবাদ গুহা ও ইলোরার কৈলাস মন্দির দেখে আমরা এখন চলেছি অজন্তার পথে। ঔরঙ্গাবাদ থেকে অজন্তার দূরত্ব প্রায় 105 কিলোমিটারের মতো। যাত্রাপথে একটু বিরতি নেওয়ার জন্য আমরা এখানে থেমেছি। আমাদের গাড়ির ড্রাইভার বলছিলেন এই দোকানের চা বেশ ভালো। আমরা 1 কাপ চা আর একটা করে মাস্কাবান খেয়ে আবার রওনা দিয়েছি। অজন্তার পথে যাত্রার এটা আমাদের দ্বিতীয় বিরতি। আমাদের সকলেরই একটু করে খিদে পেয়ে গেছে। রাস্তার একেবারে ধারেই রয়েছে এই গার্ডেন রেস্টুরেন্টটা। চারিদিক খোলা আর ভীষণ সুন্দর হাওয়া বইছে এখানে। এই রেস্টুরেন্টটা হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা চা, পকোড়া, রুটি ও তড়কা খেয়েছি। যেহেতু একেবারে রাস্তার ধারে, তাই কম বেশি ভালোই মানুষের ভিড় রয়েছে এখানে। রেস্টুরেন্টের এক পাশে রয়েছে ক্ষেত, যেখানে সম্ভবত ভুট্টা জাতীয় কিছু চাষ করা হয়েছে। দোলনা দেখলেই আমারও দোলনায় চাপতে খুব ইচ্ছা করে, কিন্তু এখন হাতে সময় নেই। আমরা তাই আবার রওনা দিলাম অজন্তার পথে। সমতল অঞ্চলের রাস্তা পেরিয়ে পশ্চিম ঘাটের বেশ কিছুটা অংশের রাস্তা দিয়ে এসে আমরা পৌঁছেছি আমাদের গন্তব্য অজন্তায়। এটা টি জাংশনের সামনের পার্কিং প্লেস। অজন্তায় আমরা থাকছি টি জাংশন রিসর্টে। এখান থেকে অজন্তা গুহার দূরত্ব প্রায় কম করে 4 কিলোমিটারের মতো। এই টি জংশনের কাছেই রয়েছে একটি বাস স্টপ। সেখান থেকে বাসে চড়েই অজন্তা যেতে হয়। যারা টি জংশনে থাকেন না, এই এরিয়ার বাইরের কোনো হোটেলে থাকেন, তারা সম্ভবত হোটেল থেকে গাড়ি নিয়ে আসেন এই টি জাংশনের সামনের পার্কিংয়ে। তারপর নিকটবর্তী বাস স্টপ থেকে বাস ধরে রওনা দেন অজন্তার উদ্দেশ্যে। এই টি জাংশন রিসর্টে রয়েছে মাত্র 5টি ঘর এবং একটি অফিস ঘর। অফিস ঘরের সাথেই রয়েছে এদের কিচেন। প্রতিটি ঘরে রয়েছে একটি করে সিঙ্গেল এবং একটি করে ডবল বেড। তবে এই টি জাংশনে দুপুরে খাবার কোনো ব্যবস্থা নেই। একজন রাঁধুনি আসেন শুধুমাত্র সকালবেলার প্রাতরাশ এবং রাতের ডিনার বানানোর জন্য। তাই প্রাতরাশ ও ডিনারের জন্য রিসেপশনে আগে থেকে বলে রাখতে হয়। আর যদি সন্ধ্যায় স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেটাও রিসেপশনে জানিয়ে রাখতে হবে। আমরা প্রাতরাশে নিয়েছিলাম আলুর পরোটা, সন্ধ্যার স্ন্যাক্সে নিয়েছিলাম পনির পকোড়া, আর ডিনারে নেওয়া হয়েছিল রুটি, তার সাথে ডিম কারি ও চিকেন কারি। ডিম আর চিকেন আলাদা হলেও কারিটা একই ছিল, আর সেই কারির স্বাদ এখনও মুখে লেগে আছে। জাস্ট অসাধারণ ছিল। আমি দুটো জিনিস দেখে ভীষণ খুশি হয়েছি। এক, প্রতিটা ঘরের বারান্দায় রয়েছে একটা করে দোলনা। আর দুই, এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ শান্ত, একেবারে সবুজ প্রকৃতির মাঝে। এই টি জাংশনের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে। শহরের উঁচুতলা
বাড়ির ভিড়ের থেকে অনেক দূরে প্রকৃতির কোলের কাছে এসে রয়েছি। এই হলো অফিস ঘর বা রিসেপশন রুম। আমি আর অভিষেক রয়েছি শাড়ির এক্কেবারে প্রথমের ঘরটাতে, আর মাম্মাম পাপা ভাই আছে 4 নম্বর ঘরে। প্রতিটি ঘরের সামনে রয়েছে একটা করে বারান্দা ও দোলনা। ঘরের প্রবেশপথে রয়েছে 2টো করে দরজা। আসলে চারিপাশে এত গাছপালা তো রাতের সময়ে প্রচণ্ড রকম পোকা হয়। এই হলো ঘরের ভিতর। আমরা আসার সাথে সাথেই সব ছড়িয়ে রেখেছি। নিচের এই অংশে রয়েছে টেবিল, 2টি চেয়ার এবং একটি সিঙ্গেল বেড। আর এই সিঁড়ি দিয়ে উঠে রয়েছে একটি ডাবল বেড। অভিষেক বসে বসে ফোনে কি দেখছে। আর ঘরের এই দিকের অংশে রয়েছে আরও 2টো রুম। ঘরের সিলিংটা বেশ উঁচু। এই দিকে রয়েছে একটা আয়না সমেত আলমারি, আর রয়েছে একটা ফ্রিজ। এই দরজাটা খোলা যায় না, তবে সম্ভবত এটা কিচেন, আর এটা হলো বাথরুম। ঘরের সবই ভালো, তবে এই সিঁড়িটাকে একটু লক্ষ্য করে চলাফেরা করতে হবে, কারণ ঘরের মধ্যেই এরকম সিঁড়ি, এটা তো আমাদের অভ্যাসের বাইরে। আমরা এখন একটু বেরোবো। আমি আর অভিষেক ঘরের বাইরে এসে দেখি সামনে অনেক অনেক বাঁদর, কিন্তু এত বাঁদর দেখে আমরা আর ভয়ে যেতে পারছি না। ওই জন্য পাপা আমাদেরকে নিতে এসেছে। ভাবুন কি অবস্থা। আমরা যাব মাম্মাম পাপা ভাই যে ঘরে রয়েছে সেই দিকটাতে। আমি আর অভিষেক প্রায় দৌড়াচ্ছিলাম বাঁদরের ভয়ে। বাঁদরের ফ্যামিলি যেখানে আছে সেই জায়গাটা পেরিয়ে যাওয়ার পর আমরা একটু দৌড়ানোর গতি কমিয়ে আস্তে আস্তে হাঁটলাম। আমরা আসতে পারছি না, আমরা আটকে যাচ্ছি। আমরা এখন একটু বেরোবো, যাব এমন একটা ভিউ পয়েন্টে যেখান থেকে সমগ্র অজন্তা গুহা দেখা যায়। এই যে আমরা রওনা দিয়েছি সকলে মিলে। ওই গাছে একটা মা বাঁদর তার ছানাকে নিয়ে বসে আছে। অভিষেক তাদেরই ছবি তুলতে ব্যস্ত। ও মা, বাবা এইটা যে নিতে পারো নাও গো। এ প্রচুর পুচকে আছে কিন্তু দেখে। বাবাই বাবাই, কেয়ারফুল। চল চল চলো 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 চলো। এখানে চারিদিকে এত ধরনের গাছ রয়েছে, বাঁদরগুলো মনে হয় এই সব গাছেই থাকে আর গাছের ফল খায়। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা যে রিসর্টে আছি সেটাকে অনেকেই অজন্তা রিসর্টের টি জাংশনও বলে। টি জাংশনের সামনেই রয়েছে একটা বড় টুরিস্ট মার্কেট। আচ্ছা, একটা কথা বলে রাখি, অজন্তায় বেড়াতে এলে একটু হাতে টাকা নিয়ে আসবেন, কারণ এখানে নেটওয়ার্ক ভীষণ খারাপ। এখানের প্রতিটি দোকানে কিউআর কোড রয়েছে ঠিকই,
কিন্তু এইসব দোকানে অনলাইনে পেমেন্ট করার কথা একদম ভাববেন না, কারণ ফোনের নেটওয়ার্কই কাজ করবে না। আর অজন্তায় এটিএমও যে খুব বেশি আছে তা কিন্তু নয়। এই মার্কেটের মধ্যেই দুপুরে লাঞ্চ করার বেশ কিছু খাবারের দোকান পেয়ে যাবেন। তুমি আসো না। বাবা তো বিশাল তো। টিম এখানে না, এটিএম বাইরে বললো না, বাইরে এটিএম নেই। মাথাটা গরম হবে তো। ও लंच हो गया भाई। खबर বাবা কত দিন পেঁচা গো বাবা। বাজারটা কি গো, বিশাল মার্কেট। আমরা গাড়িতে করে চলেছি ভিউ পয়েন্টের দিকে। সূর্যেরও অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। গাড়ি কিছুটা রাস্তা চলেছে পশ্চিম ঘাটের মধ্যে দিয়ে, আর কিছুটা রাস্তা চলছে এই অঞ্চলের গ্রামের রাস্তা দিয়ে। এই অঞ্চলে ভুট্টা এবং কাপাস তুলাই বেশি চাষ করা হয়। কাপাস তুলাকে এই অঞ্চলের মানুষেরা কাপুস বলে। আমাদের বাংলা ভাষার সাথে মারাঠি ভাষার অনেক শব্দের মিল রয়েছে। পার্থক্যটা শুধু আকার, একার, জফলা ও কিছু বর্ণের অবস্থানের কারণে। যেমন কাপাসকে কাপুস, আছেকে আহে প্রভৃতি। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। 1819 সালে ঔপনিবেশিক ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন জন স্মিথ একটি বাঘকে শিকার করতে এসে এই জায়গার সন্ধান পেয়েছিলেন, যা তিনি এই অঞ্চলের মানুষদের নজরে আনেন। এর আগে সবটাই ছিল সবুজ জঙ্গলের আড়ালে। এখন গাড়ি থেকে নেমে আমরা হেঁটে চলেছি ভিউ পয়েন্টের দিকে। ক্লান্ত সূর্যকে দেখে ছবি তোলার জন্য আমরা থামলাম। অস্তগামী সূর্যটা ভীষণ সুন্দর লাগছে। চলুন এবার ভিউ পয়েন্টের দিকে গিয়ে দাঁড়াই। বহু মানুষ সেখানেই দাঁড়িয়ে রয়েছে।
এই হলো সমগ্র অজন্তা গুহা। সত্যি অসাধারণ লাগছে। অজন্তা গুহার দ্বার ও গবাক্ষগুলো বেশ ভালো মতো ভাবেই দৃষ্টিগোচর হচ্ছে। আগামীকাল আমরাও এই গুহাগুলিতেই চলাফেরা করব আর প্রাচীন যুগের গুহাচিত্র দেখে মুগ্ধ হব। অজন্তা গুহাগুলি দাক্ষিণাত্যের মালভূমিতে ওয়াঘুর নদীর ধারে ইউ আকৃতির গিরিখাদের উত্তর প্রাচীরে অবস্থিত। বর্ষায় এখানে নদীর জলের উচ্চতা বৃদ্ধি পায় এবং জলপ্রপাতের গতিও বৃদ্ধি পায়। আমরা দুর্গাপুজোর সময় অর্থাৎ বর্ষার একেবারে পরে অক্টোবর মাসে এসেছি, তাই এতটা সবুজ দেখতে পাচ্ছি। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আমরাও গাড়িতে চেপে আবার রওনা দিয়েছি টি জাংশনের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা, আর রাস্তাও অনেক জায়গাতেই মসৃণ নয়। পৌঁছাতে পৌঁছাতে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে। অনেকদিন পর দেখলাম। ওখানে ছিল গরুর গাড়ি। সন্ধ্যা নেমেছে প্রকৃতির ওপর। আমরা পৌঁছে গেছি টি জাংশনে। চারিদিক কি নিস্তব্ধ! এমনকি টি জাংশনের কাছে যে টুরিস্ট মার্কেট, সেটাও বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন শুধুই ঝিঁঝি পোকার ডাক কানে আসছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর পরবর্তী ভিডিওতে থাকছে অজন্তা গুহা ও গুহাচিত্রের কাহিনী। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমি এখনো শুভরাত্রি বলিনি। ভাবলাম এই নিস্তব্ধ পরিবেশের কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। শুনুন।